ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, আমাদেরকে জানাবেন শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত কিভাবে দেখছে, তাদের মতামত সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? দর্শকদের এরই মধ্যে জানিয়েছেন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন হলগুলোতে, বিশেষ করে নারীদের হলগুলোতে আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা তারা হলগুলো ছেড়ে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে, এবং তাদের যে বক্তব্য এই হুট করে যে ২৪ ঘন্টার মধ্যেই যে হল ছাড়ার যে নির্দেশনা, সেই নির্দেশনাকে তারা খুব একটি নেতিবাচকভাবে দেখছেন না। তারা বলছেন যে আসলে এটি শিক্ষার্থীদের ভালোর জন্যই, কেননা এমন একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে শিক্ষার্থীরা না থাকেন, অনেকে আতঙ্কিত হয়েছেন, সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা এটিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন যে এই ১৫টি দিন যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অপচয় না করে, এই ১৫ দিনের মধ্যেই যেন হলগুলোকে আসলে হলগুলোর যে রক্ষণাবেক্ষণের যে কাজ কিংবা যে ঝুঁকিপূর্ণ হল, যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে, যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে, সেগুলোকে যেন চিহ্নিত করা হয়, এবং এর জন্য যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর যে প্রকৌশলীদের দ্বারা যে পর্যবেক্ষণ ব্যবস্থা কিংবা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দিয়ে যে পর্যবেক্ষণ ব্যবস্থা, সেটি যাতে দ্রুততম সময়ে করা হয়। তবে বিপরীত চিত্র রয়েছে ছেলেদের হলগুলোতে। আমরা দেখেছি যে ছেলেরা আসলে কয়েকটি জায়গায় তারা বিক্ষোভ করেছেন, বিশেষ করে যে তারা এই হুট করে হল ছেড়ে যাওয়ার যে সিদ্ধান্ত, একেবারে হল খালি করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেইটি আসলে তারা মেনে নিচ্ছেন না। তারা বলছেন যে যারা অনিরাপদ বোধ করবেন তারা চলে যেতে পারেন, কিন্তু যাদের আপাতত যাওয়ার সম্ভব নয়, বিশেষ করে উত্তরবঙ্গ বা দূর দূরান্তের শিক্ষার্থী যারা, তারা যাতে বাসের ট্রেনের টিকিট পাওয়ার পর্যন্ত একটি সময় পান, সেই বিষয়টি তারা বলেছেন। তবে একটি গুজব রয়েছে যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো আজকে সন্ধ্যার পর হয়তো বিদ্যুৎ সংযোগ বা গ্যাসের সংযোগ বন্ধ করে দিতে পারে। এই বিষয়টি যাতে না হয় সেটির জন্য তারা তাদের কথা বলেছেন, এবং একই সঙ্গে তারা এই যে বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলো যাতে দ্রুত সারিয়ে তোলা হয় সেই দাবিও জানিয়েছেন। তবে ব্যতিক্রমও রয়েছে, বিশেষ করে সবগুলো হল খালি করা হলো। আমি যে হলটির সামনে দাঁড়িয়ে রয়েছি, পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক হলটি কিন্তু এই নির্দেশনা কার্যকর হয়নি, এবং এখনও পর্যন্ত এখান থেকে কোনো শিক্ষার্থী যাননি। আমরা যেটি ভেতরে যারা কর্মরত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তাদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি যে এই বিশ্ববিদ্যালয়ের এই হলটির শিক্ষার্থীরা থাকবেন, কেননা এরা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী, এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের হুট করে আসলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অন্যান্য হলগুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আসলে এই যে ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা, সেটি কার্যকর থাকবে এই হলটি ব্যতীত। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ।